গাছ টাছ বড় হয়ে গেল, ওকে বেশি দিবি লিচুটা। বেশি দেওয়ার দরকার, ফুলচারি তো ভালোই এগিয়েছে, ফুলচারি পড়ার আগে বেশি দিতে দাম একটু ভালো পাওয়া যাবে। সেটা আমার পছন্দ হয়েছে, বলছি কি বেচার আগে থেকে ভাগ ভুগে জিনিস আছে, ওই টাকা করে দাও, বলা যায় না ভবিষ্যতে কি হয় কি না হয়। কোনটি ভাই দোকানে দেখো, কিছুই বুঝলাম না। বলবো তোমার আটটা গাছ, সরি 9টা গাছ আছে। গাছ তো সব আমার একা না, 9টা গাছের ভিতরে আমার ভাগ হবো কি হবে, এই দিয়ে বলতে চাইছি। তুমি আমার ছোট ভাই, তুমি করে খারাপ বলিনি, 9টা গাছ আছে 10 টাকা তোকে ভাগ করে নিয়ে দেখো। তুই চাই দিলি আর 5 তারিখ তোকে ঠকাই দিল ছোট ভাই, আর বেটের ভাই ঠকাই দিল। ভাই ঠকাইছি মানে পুরো ঠকাইছি, তুই বল হয় আমি ছোট ভাই, তারা 5 মিনিট ব্যাস, এইটুকু আমার আর কিছু চাই। ভাই আমি তো এসব কথা বলতে চাইনি, আমার তো ছেলে আছে আর তুই তো ছেলে নি, তুই বলছিস তোর ভাই হয়, তোর ভাই থেকে দে, আর আমি চাই দিনি, তাহলে আমার তো চাই 8টা হয়ে গেল, আর 8টা 9টা বুঝেছি। ওই ছেলেকে তোমার পর, হ্যাঁ ওই ছেলেকে তোমার পর তুই ওকে এক দিয়ে দেবো, তোমার ছেলে তোমার যাই হোক। তা ভাই আমি অত কথা মতো বুঝেছি, আমি 5টা গাছ নেবো, কালকে আমি ব্যাপারে নিয়ে আসছি, এইটা ফাইনাল কথা। তুই আমার মার কাছে ভাই না নি, তুই আমার ভাই না হলে আপন ভাই না নি, তুই একটা কাজ করি খাবার কথা নেই। অত কাজ না, তোমার সাইডে একটা গাছ দেওয়া আছে, এইটুকু আর কিছু চাইনি। এই পাগলকে আমি কি বললাম, এই পাগল কি বুঝলো, কি বুঝলাম আমি, হ্যাঁ? এই ফাইনাল আমি 5টা গাছ নেবো, আমি লেখা দেবো লেখো, তুই কি করলি, তুই ছোট ভাই পড়ে গেছে, আর তুই কোন বিবেক আমাকে এটি বল, দাদা তোর খবর আমি দেখছি, তুই কি করতে জানতে তুই ছোট ভাই কিন্তু বললাম না, তুই দাঁড়া আমি ব্যাপারে নিয়ে আনছি, রাতে 5টা গাছ আমি বিল্ডিং ছেড়ে দাঁড়া, তুই কি করিস আমার? হ্যাঁ ওই আমি এখন ব্যাপারে আনছি, সব গাছ দেখবো, দেখি তোকে একটা গাছও দেবো না, 9টাই আমি নেবো, ওই দেখি 10 টাকা তোকে দেখুন বলা তুমি খাইছেন তা আপনার গুরু সব বেশি গাছে পারে একদম ভাই দেবো রে, এখানে গেলাম গেলাম অনেক ঠেকা আমাকে গেলাম না ব্যাপারে বন্ধু আমার একটা বড় লিচু বাগান আছে, তুই চলাই দেখি লিচু বাগানের হালটা ধরতে পারি কি, ধরতে পারলি মোটা হলে ভালোই টেকা পাওয়া যাবে নি, এখন তুমি তোমার ভালো, তুই টপ করে চলাই। তুই 1 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটের ভিতরে চলে আসি, তুই 1 মিনিট দাঁড়া না, তুই টপ করে চলাই। আমি লিচু বাগানের সামনে দাঁড়িয়ে আছি, দেখি লিচুটা বেঁচে কি, তুই টপ করে আই। কেন বন্ধু? হ্যাঁ বন্ধু, এটা এই লিচু বাগানটা দেখি, যাই লিচু বাগানের মালিকের সাথে কথা বললি তো চ যাই, লিচু বাগানের মালিকের সাথে কথা বলে দেখি বেশি। লিচু আছে, লিচু বড় ছোট লিচু বাগানটা কার গো? একটা চিত্তিসা একটা নিত্তিসা, এই দুই ভাই লিচু বাগান। দেখি মনে হচ্ছে বাগানের মধ্যে একটা রহস্য আছে। তো ভাই তুমি এসে নিত্তিসার নামটাই বলো, শুনি নামটা কি তুমি বলো। এবার তুমি চিত্তিসা করো, এবার দিতে পারো, এবার নিত্তিসা ভালো করতে পারো, ওরা দুজনই একবারই খাবে। যাও তোমার তো বসে আমি কিন্তু এই লিচু আছে, লিচু ছোট ভাই তো ভাই দিকে হ্যাঁ তুই বাগানে যাই লিচুর কথা শুনলাম না, ও ব্যাপারি বিরাট হত্যা ছেড়ে তো সেগুলি রাখি শুনছি না কেন, এই আসো আমি আমার বাগান আমার। ভাই দাঁড়াও চলে এই তো বলো, তোমার এই লিচু বাগান? হ্যাঁ আমার লিচু তো ভালো, এই জায়গায় আমাদের চলো ভিতরে হয়েছে। হ্যাঁ আস্তে আস্তে চললাম, ভাই বাগানের মালিকের নাম কি বুঝলো, নিপ্তিসা ভাই এর রহস্য হলো এই ভাই আমাকে আমরা আপন ভাই, ঠিক আছে হ্যাঁ। এটা বাড়িতে ঠিক সেই নাম বলে, হ্যাঁ এরকম কিছু না। দেখছি এই গাছ কি সত্যি না বাপু? সব গাছ তো আমার না, আমাদের এক সাইডে 9টা গাছ আমাকে, বেশি দেবে বন্ধ করে বেশি বেশি দেবে তাকে। তো চলো দেখি লিচু খারাপ হয়েছে। দেখো
তোকে আদর পেলেও শিখিস না। তোর বাগান কে শোনা বেশি এটা বাগান ওরে কি ভাগ্যবান এর সঙ্গে চালাস এবার এদিকে আয়, তোর কথা আছে। ভাগ্য আমার ঠিক হইতে দাঁড়াও ভাই আমরা আসছি চলো ভাই চলো 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 তোমার ঘরে তো ভালোই ঝকমক দেখা যাচ্ছে, যে গাছটা ভালোই আছে। তোমার গাছের নাম কি বল? তাহলে তুমি এই গাছের অবশ্যই একটু ভালো বলছে, গাছের দাঁতটা কম পাইলে এই গাছ একদিন রৈতমের বাড়িতে গাছের তলে এখন রৈতমের তো মাথা সোজা এখন কি হয়েছে একটা গাছের ডাল পেরিয়েছে গাছের ডাল মিশে আরো মোটা ওই গাছের ডাল রৈতমের মাথা পেরিয়েছে তো তখন সেক্ষেত্রে রৈতমের মাথা সোজা গেছে ওই সেক্ষেত্রে না হয়েছে রৈতমের মাথা সোজা তুমি কথা বুঝছো কি লিচু তো সেই বীজের অর্থ না তো তুমি কি বুঝছো তুমি তো বুঝছো কি গো আর কৃষি বুদ্ধি শুধু কিছু বেশি আর একটা কিছু একই এগুলো হাত দেওয়ার আছে কিছু কিছু আছে দেখেনি এখন দিকে নেওয়া তাহলে তো আর কাছে যাই আচ্ছা, তোমার কথা খুব বুঝে তোমার এটা আমার কোনো আর একটা গাছ আছে। আলু, এই গাছটা তো ভালোই মোটা সুটা লাগছে। এই গাছটার নাম কি? গাছের জাতের নাম কি? বলছি তোমার চোখে কপাল চোখ আছে হ্যাঁ দেখো ঠিক আছে লিচু গাছ আরে থামছনে ডবল চলে না না এই গাছের রহস্যটা একটু বলে দিন এরকম মানে রহস্য মতো নামের একটা উদাহরণ দাও বাপু তুমি যখন লিচু কিনবা তোমার ভাঙিয়ে বলে শামসের বাপ বুঝেছো তার কোন শখ এটা নেই হবে তার পেটে বাড়ি চাইছে যে ডাক্তার নিয়ে গেছিল আলোচনা করে দেখে দুটোই ছেলে তারা আগে মগর শরীর বেরিয়ে যাইছে কি করবে একটা বেটা লটি নিয়ে সামনের মাঠে আটকে আসছিল ভয় যা দৌড় আসে ওই জায়গায় বসে বসছিল বসিয়ে একটা ডাল ভাঙি তার পেটে বসছিল কইলে সেই দুটো ছেলে হয়েছে এটা আমার গাছের নাম হলো ডবল ছেলে ওরে চাচা তুমি এত বড় সূত্র বলে রেখোস কি এলি আচ্ছা যাই হোক আমার তলে দুটো যাতে খালি নিতে তার সাথে তোমার আমার ডবল ছিল লিচু তার থেকে বেশি নিতা আচ্ছা বসে একটু বেশি গুলো হয়ে গেছে না কত নিতা 80 টাকা তাই না এই দাম কখন দিল তুমি তোরা মুখে আন্দাজে হ্যাঁ দাম কখন দিল বল তুই মুছে মিষ্টি করে রেখেছি। ওই বললি যা কত ভুলে যাচ্ছে তোরা 80 টাকার কথা বলো না হ্যাঁ কিন্তু আজ 280 টাকা করে বিক্রি হয় এই গাছে ভালো হবে ধরে এই গাছে ভালো হবে বাবু ও ভেলার কথা আমি যাইছি নি তুমি তো একবারই আছো 40 টাকা কেজি দিবা লিচু কইলো কে রে ওলা সকাল কইলো কে রে 40 টাকা লিচু 140 টাকা বলছে কেজি পথে 100 টাকা বাড়িছে ওলা কইলো কি এই লিচু তো কিনা যাবে না তোরা কইলো কি তোমাকে দেখি তারা ধর মনে ছিল এগুলো তো বাজালো না আজকে কোনো কথা বলছে না এইসব গাছের লিচুটা আমি নিয়ে যাই গেলে আমার বাড়ি দেখা গেছে একটা এমনি এখানে একটা সমস্যা হয়েছে আমার দেখা গেছে ওখানে একটা নিয়ে গেলে আরো দুটো ছেলে দেখে এই গাছের গাছ না ভালো না তাহলে তুমি ওই গাছটা চলে তো ওই গাছটা মানুষ দেবে ওই গাছটা তুই ঠিক বুঝলে গাছ নিয়ে যাবে এই গাছের সমস্যা হবে না আমার বাবা ছেলে কি পা দেখ তোর কিছু কোয়া দিকে পা দিয়ে পা দিলাম ওটা দাঁড়াবে ও শালা তো আমরা দুজন পার্টনার আমরা শত্রু না এটা একজনই মারাই ঘুরাইছে দাঁড়ান আমি আসছি দাঁড়ান আমরা